তো আজকে আবারও চলে আসলাম সুন্দর আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকুন। আজকে কথা বলতে চলেছি পিএম কিষাণের বিষয়ে। তো পিএম কিষাণের ব্যাপারে নতুন একটি তথ্য বা আপডেট কিন্তু দেওয়ার ছিল। একটি আপডেট চলে এসছে পিএম কিষাণের ব্যাপারে। তো দাদা সেই আপডেটটা দেবেন, আপনারা শুনতে থাকেন, দাদার সাথে আপডেটটা নিতে থাকেন এবং সেই মতো আপনারা যা করতে হবে সে মতো আপনারা ব্যবস্থা করবেন। তো দাদা বলুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। ভারত সরকার অনুমোদিত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সাধারণ কৃষকদের জন্য, যাদের নামে জমি আছে তাদের টাকা পাইয়ে দেওয়ার একটা প্রকল্প। কীরকম টাকা? এটা বছরে ৬,০০০ টাকা পাবে। ধনী হোক গরিব হোক, সে কৃষক যদি হয়ে থাকে, তার নামের যদি জমির রেকর্ড কিংবা পর্চা হয়ে থাকে, সে প্রত্যেক বছরে ৩টে ধাপে ২,০০০ টাকা করে পায়। তো পিএম কিষাণের একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। আপডেটটা কি? মোবাইল নাম্বার আপডেট। কী নম্বর আপডেট? মোবাইল নাম্বার। হয়তো আপনারা যখন করেছেন, আধার কার্ড দিয়ে করেছিলেন, পিএম কিষাণ এটা জমা দিয়েছিলেন, তখন আধার কার্ডে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক ছিল না। তো পরবর্তীতে আপনারা কি করেছেন? ওই আধার কার্ডে নতুন করে একটা মোবাইল নাম্বার লিঙ্ক করেছেন, কিন্তু যে নম্বরটা দেওয়া ছিল সেই নম্বরটা আপনারা কি আধার কার্ডে লিঙ্ক করাতে পারেননি। প্রথমে পিএম কিষাণের যে নম্বরটা দেওয়া ছিল, তা আপনারা কি করবেন? আপনারা পিএম কিষাণ সম্মান নিধি অফিসিয়াল ওয়েবসাইটে যান। ওখানে গিয়ে স্ক্রল ডাউন করে দেখবেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস আছে, নো ইয়োর স্ট্যাটাস আছে, আপডেশন, ফার্মার আপডেশন আছে, তারপরে কেওয়াইসি আছে, ভলেন্টিয়ারি স্যালেন্ডার আছে। মানে আপনি যদি মনে করেন যে আমি পিএম কিষাণের কোনো সুবিধা পেতে চাই না, তাহলে আপনি ওখান থেকে ভলেন্টিয়ারি এক্সিটও নিতে পারেন। তা ওখানেই দেখবেন মোবাইল নাম্বার আপডেট বলে একটা অপশন আছে। তো আপনার খুবই সহজ ব্যাপার, ওই মোবাইল নাম্বার অপশনে আপনি ক্লিক করুন। ক্লিক করে দেখতে পাবেন যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যে পিএম কিষাণ করতে চেয়েছেন সেই পিএম কিষাণের যে রেজিস্ট্রেশন একটা নম্বর দেয়, সেই রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং পাশে দেখবেন আধার নাম্বার আছে। তো আপনি মনে করতে পারলে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও যেতে পারেন, আবার আধার নাম্বার দিয়েও যেতে পারেন। তো রেজিস্ট্রেশন নাম্বারটা যেতে হলে একটু কঠিন হতে হবে। আপনার হয়তো অনেকে রেজিস্ট্রেশন নাম্বার জানা থাকে না, সেক্ষেত্রে কি করবেন? নো ইয়োর রেজিস্ট্রেশন অপশন আছেন দেখবেন ফার্মার স্ট্যাটাসে গিয়ে, ওখানে গিয়ে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার মেরে ওখান থেকে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা বের করে নিতে পারেন, দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটা এন্টার করতে পারেন। না হলে আধার নাম্বার দেবেন। দেওয়ার পরে আপনার যত ডিটেলস, ওটিপি, 4 সংখ্যার একটা ওটিপি এসে আপনার সব ডিটেলস দেখবেন চলে আসবেন। নিচে স্ক্রল ডাউন করে দেখবেন যে মোবাইল নাম্বার, নিউ মোবাইল নাম্বার রেজিস্টার বলে একটা অপশন আছে। যদি আপনাদের যে মোবাইল নাম্বারটা থেকে থাকবে সেই নম্বরটা ওখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে ভেরিফাই অপশনে মারলে আবার ওটিপি যাবে। ওই ওটিপিটা দেওয়ার পরে আপনার যে মোবাইল নাম্বার সেটা নতুন করে আপডেট হয়ে যাবে। এটা খুবই সহজ ব্যাপার। আপনারা কোনো সিএসসির দোকান ছাড়াও আপনারা নিজেরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন, খুবই সহজে করতে পারবেন। এখানে ঘাবড়ানোর কিছু নেই, অতি সহজেই আপনারা মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন। যবে যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে এবং পিএম কিষাণেও সেই একই নাম্বার দেওয়া আছে, তাদের অহেতুক এই ফোন নাম্বারটা আপডেট করার প্রয়োজন নেই, কারণ নাম্বার তো সেমই আছে। যাদের নেই তাদের এই আপডেটটা অনেক গুরুত্বপূর্ণ কাজ দেবে। সুতরাং ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। দাদা যেটা বললো যে বিষয়টা, যদি আপনারা মোবাইল থেকে করতে চান তাহলে কিন্তু খুব সহজে এই প্রসেসটা করতে পারবেন মোবাইল নাম্বার আপডেটের। আর যদি আপনারা পারছেন না, তাহলে কোনো একটা সাইবার ক্যাফে বা অনলাইন দোকানে গিয়ে আপনারা মোবাইল নাম্বারটি আপডেট করিয়ে নেবেন। আর ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমরা তার পরিবর্তে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো থাকুন, দেখতে থাকুন এবং সাথে থাকুন। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সকলকে।